স্বপনদা, স্পষ্টত একজন সাংসদ নিজের সংসদীয় এলাকায় আক্রান্ত হচ্ছেন, স্পষ্টত অভিযোগ তিনি করছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপি পরিকল্পিত হামলা চালিয়েছে, সৌভাগ্য যে প্রাণ নিয়ে তিনি বাঁচতে পেরেছেন, এই কথা বলছেন মিতালি বাগ। আমি ছবিটা বারবার দেখেছি এবং দেখার পর একটা জিনিস হচ্ছে, একটা দুর্বল চিত্রনাট্যের সুপরিকল্পিতভাবে নিপুণ অভিনয় করেছেন ভদ্রমহিলা। হসপিটালে শুয়ে যখন তিনি আর অভিনয়টা পাচ্ছিলেন না, তখন আর উনি করতে পারেননি। এর সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, এটা তৃণমূলের নিজস্ব অন্তর্দ্বন্দ্ব এবং এটা তৃণমূলের কর্মীদের দিয়ে উনি ওনার গাড়ি ভাঙচুর, এটা প্রচার পাওয়ার জন্য, নির্বাচনের আগে সহানুভূতি আদায় করার জন্য এই ঘটনাটা সাজিয়েছেন। এর সঙ্গে বিজেপির কোনোভাবে যোগ নেই। বিজেপি প্রার্থী নির্বাচনী কার্যালয়ের সামনেই হামলা ঘটনা। আরে বিজেপি যদি হামলাই করবে তো দুজন নিয়ে করবে নাকি? বিজেপি দুজন নিয়ে হামলা করবে? ওখানে কোনো বন্দুক নেই, কিচ্ছু নেই, আমরা তো দেখতে পাচ্ছি না। লাঠি দিয়ে বলছে ভাঙ 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 ভাঙ, আরেকজন বলছে চল চল। তার মানে এটা হচ্ছে যে তুই ভাই তাড়াতাড়ি ভেঙে দে, আমরা তারপর যাব, তারপর নাটক যা করার আমরা করব। এ তো নাটক বুঝে গেছে জনতা। এটা বোঝানোর জন্য আর কিছু দরকার আছে নাকি? এই নাটক বুঝে গেছে, যারা হারে তারা নাটক করে, আর যারা হারবে জানে তারা নাটক করে মানুষের সহানুভূতি পেয়ে যদি আপাতত যেহেতু সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গেছে, এখানে এই মন্তব্য না করাই ভালো। তার কারণ সাধারণ মানুষ বা ভোটাররা তারা স্থির করবেন কার জয় কার পরাজয়, যেটা 4 তারিখে বোঝা যাবে। আমি এখানে প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। এই যে অভিযোগ তোমার দলের সাংসদ করছেন প্রদীপ্ত দা, স্পষ্টত সেইটা কার্যত খারিজ করে দিচ্ছে নির্বাচন কমিশনের দেওয়া ডিও বা জেলা শাসকের রিপোর্টে। তিনি সেই রিপোর্টে উল্লেখ করা হচ্ছে দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। অর্থাৎ বিজেপিকে কাঠগড়ায় তোলা এই যে রিপোর্ট ডিও বা জেলা শাসক পাঠিয়েছেন, তাকে সম্পূর্ণ খারিজ করে দিচ্ছে এই রিপোর্ট। মুশকিল তো হচ্ছে এখানে বিজেপির গলার ভাষ্যের সঙ্গে ডিইওর ভাষ্য যখন মিলে যায়, তখন আমরা দীর্ঘদিন ধরে যে দাবিটা করে আসছি সেটাই মিলে যাচ্ছে যে কোথাও ইলেকশন কমিশনের একটা বড় অংশ বিজেপির হয়ে কাজ করে যাচ্ছে। নয়তো বিজেপি এইটা বলে দিচ্ছে অন ক্যামেরা যে এটা নাটক, পরিষ্কার বোঝা যাচ্ছে। বাংলা ভাষার যে বক্তব্যের ধাঁচ, সেটা যখন কেউ বোঝে না, ভাই আপনার সময় বলিনি, আপনি কাইন্ডলি চুপ থাকবেন। হ্যাঁ, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে যেমন মোদিজিকে আজকে বাধ্য হয়ে ঝালমুড়ি খেতে হচ্ছে, বাধ্য হয়ে অনুরাগ ঠাকুরকে মাছ খেতে হচ্ছে, তেমনি এদেরকে বাধ্য হয়ে পরবর্তীকালে স্বীকার করতে হবে ওই যে যাদেরকে দেখা যাচ্ছিল সেটা তো মিতালি বাগের ক্যামেরা থেকে ওরা নিতে পারতো, নিয়ে ওরাও তো এখনো ফেস অ্যানালাইসিস করতে পারতো। ওদের কাছে তো বিখ্যাত সব মনিটরিং সিস্টেম রয়েছে। তাহলে এখনো 7 ঘন্টার মধ্যে যদি তৃণমূলের কেউ হয়ে থাকে, তাদের কেন গ্রেপ্তার হলো না? আমাদের কাছে খবর আছে সিন্টু সাঁতরা, শান্তনু সাঁতরা, রাজকুমার রায় এদের এই কাণ্ডের সঙ্গে যুক্ত বলে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে এটা কারা? তাহলে বিজেপি যদি বলে নাটক, কমিশন যদি বলে অন্তর্দ্বন্দ্ব, আর পুলিশ যদি এই 3টে নাম দিয়ে থাকে যেটা তৃণমূলের মাধ্যমে আমাদের কাছে আসছে, তাহলে কোনটা সত্যি? আর এই যে ফেস রেকগনিশনের মাধ্যমে, মনে আছে যখন বিয়েতে আমাদের কলকাতায় নরেন্দ্র মোদী এলেন, একদিনের জন্য হট করে আবার সব মঞ্চ খুলে দেওয়া হলো, কারণ ফেস রিকগনিশন করা হবে কে কে আসছে। এদের কাছে তো সব থেকে ভালো যন্ত্রগুলো রয়েছে। তাহলে এই অন্তর্দ্বন্দ্ব নাম হট করে দিয়ে দেওয়া হলো, কিন্তু ট্রাভেল মেকারদের চিহ্নিত করানো না। মোদিজি যখন আসছেন, আশেপাশের ঘটনা, শশীবাজার বাড়ি মোদিজি আসছেন, ভেঙে দেওয়া হলো। তুমি আজকে যে দেখালে আমাদের সংগঠনের জায়গাটা, মোদিজি এসছেন, ভেঙে দেওয়া হচ্ছে। মিতালি বাগ গতকাল মোদিজি এসছেন, ভেঙে দেওয়া হচ্ছে। ট্রাভেল মেকারটা কারা? সেই ট্রাভেল মেকারটা শুধু তৃণমূল কংগ্রেসের লোকেদের নাম দিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন এখানে বসে ট্রাভেল মেকারদের চিহ্নিত করতে পারছে না। চিৎকার করলে তো সব মিথ্যাটা সত্যি হয় না, চিৎকার করলে সব মিথ্যাটা সত্যি হয় না। ওখানে গোঘাটে আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ওখানে গন্ডগোল হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে যিনি ফেস টাইম করছেন, ভিডিওগ্রাফি করছেন, যিনি হচ্ছে ফেসবুক লাইভ করছেন, তিনি যখন জানছেন যে আমাকে মারতে আসছেন বন্দুকগুলি নিয়ে, সেই সময় কেউ ফেসবুক লাইভ করে নাকি? ওটা ফেসবুক লাইভ নাকি? জানেই না সমস্ত হচ্ছে, এটা ফেসবুক লাইভই হচ্ছে না, সেটাই জানেন না। তার মানে মোথাবাড়িটাও নাটক, ভিডিও হচ্ছে, মোথাবাড়িটাও নাটক নাকি? হচ্ছে, কত নাটক করবেন আপনারা? কত নাটক করবেন? অন ক্যামেরা ইলেকশন কমিশন বোঝাই যাচ্ছে, সবকটা নির্লজ্জ ইলেকশন কমিশনের যে জায়গাটা, এটা নাটক বলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।